২০ বছর পর আগামীকাল চট্টগ্রামে বিএনপির জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। চলে যাচ্ছে তার কাছে। বাবলু, এই জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? জয়ী প্রস্তুতি তো প্রায় শেষ পর্যায়ে। এখন পর্যন্ত যারা এই মঞ্চ তৈরির কাজ যেটা শেষ হয়েছে, কিছুক্ষণ আগে আমরা দেখেছি র্যাবের যে ডগ স্কোয়াড টিম তারা এখানে এসেছেন এবং সিএসএফ এর কর্মকর্তা যারা রয়েছেন ইতিমধ্যে তারা এখানে এসেছেন, এসে তাদের যে শেষ সময়ের যে পর্যবেক্ষণ সেটি করেছেন। এখন স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও এসেছেন এবং নেতাকর্মীদের মধ্যে তো উচ্ছ্বাস রয়েছে, উদ্দীপনা রয়েছে। আপনি জানেন তারেক রহমান যে সিলেট বিভাগের পর এই চট্টগ্রাম বিভাগে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামীকাল যে চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ, সেখানে তিনি প্রচারণায় অংশ নেবেন, নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে তার আরও 5টি জনসভায় একই দিনে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ফেনী, কুমিল্লায় 3টি এবং নারায়ণগঞ্জের কাঁচপুরে তিনি শেষ জনসভায় অংশ নেবেন। ইতিমধ্যে তিনি যে বুলেট প্রুফ বাসে করে যেই জনসভায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, সেটি ইতিমধ্যেই একটি বাস এসেছে, আরেকটি অন দ্য ওয়ে, যেখানে সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন শীর্ষ নেতা যারা রয়েছেন সফরসঙ্গী তারাও এখানে আসছেন। এখানে এসে তিনি নগরীর যে রেডিসন হোটেল রয়েছে সেখানে থাকবেন। এরপর দিন কিছু অরাজনৈতিক তরুণদের সঙ্গে তার পরিকল্পনা এবং তার নির্বাচন যে ভাবনা সেটি নিয়ে তাদের সঙ্গে শেয়ার করবেন এবং একটা মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। পরে বেলা 11টায় যে পলো গ্রাউন্ড মাঠ রয়েছে সেখানে তিনি আসবেন। তো আমরা গতকালকে থেকে দেখেছি যে নেতাকর্মীরা এখানে পুরো শহর জুড়েই তারকে স্বাগত জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে। আপনি জানেন সবশেষ 2005 সালে তিনি চট্টগ্রামে এসেছিলেন, তখন মেয়র নির্বাচনে এখান থেকে যে মেয়র প্রার্থী ছিলেন মিন নাসির, তার নির্বাচনী প্রচারণায় এসেছিলেন। এরপর বেগম খালেদা জিয়া 2012 সালে এই পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রেখেছিলেন এবং এখন তিনি বলা যায় তারেক রহমান প্রায় 14 বছর পর এই পলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রাখবেন। তো বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, বলছেন বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর শোক সেটি শোককে কাটিয়ে আগামী যে নির্বাচনে তারা তাদের জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি এবং তাদের নির্বাচনী প্রচারণা আরও বেগবান করবেন। জয়ী। বাবলু, ধন্যবাদ আপনাকে আগামীকালের চট্টগ্রামের জনসভার খবরাখবর জানানোর জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শাহিন রহমান যুক্ত হয়েছেন পাবনা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানানোর জন্য।